শুধু জিও কোম্পানি না, সব কোম্পানি কণ্ঠাসা করেছে জাতিকে। অতএব জাতির চুপ আছে। আমরা ট্রেনে বাসে যাই, অনেক সময় যাতায়াত করতে হয়, অনেক লোকের সঙ্গে জানা অজানা বিষয়গুলো গল্প করতে করতে বেরিয়ে আসে। এক অফিসার একই সঙ্গে যাচ্ছি, যেতে যেতে কথাবার্তা বলতে বলতে কথা বেরিয়ে এলো, আপনাকে তো মৌলভী সাহেব লাগছে। হ্যাঁ তা লাগছে, মৌলভীদের তো চিহ্নতে বড় পাঞ্জাবি, বড় দাড়ি, বাস আর কি। আর কথাবার্তা বললেই পাওয়া যায় যে মৌলভী সাহেবরা। হ্যাঁ আমরা মৌলভী সাহেব। কী করেন? হ্যাঁ মৌলভী সাহেবদের কাজ কি? জনগণের ইমামতি করি, মসজিদে ইমামতি করি। যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের কোনো গতি নেই, তাই জনগণের লাথি খাই। সামনে এগিয়ে দেয়, পিছন থেকে ভ্যাক করে মারে লাথি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ চাচি ভালো আছেন। লাথি খাওয়ার পরেও চাচা চাচির খবর নিই, আমরা সেই ইমামতি করি। বলে ইমামতি মসজিদে করেন, বেশ ভালো। আর কি করে? বলে কেউ কেউ মাদ্রাসা করে। আপনি কি করেন? হ্যাঁ আচ্ছা কথা বললেন। আমি আর কি করব? সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন, এই যে আমার এই টুপিটা চিহ্ন। কিছুদিন আগে একটা বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। ওই বক্তব্যটা আবার বারবার যদি দিই তো আবার আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। সে বলেই দিয়েছে, মৌলভী সাহেব এই ভিডিও আউট করেন সোশ্যাল মিডিয়া থেকে, না 14 শিকের ভাত খাবেন। আমি যদি 14 শিকের ভাত খাই তাহলে তো আমার ছেলেপিলে আছে, আমার তো স্ত্রী পুত্র আছে। আমি তার ইব্রাহিম আলাইহিস সালামের মতন এই নমরুদের আগুন কি করতে পারে? ঈমান নিয়েছে আল্লাহর প্রতি, আল্লাহ যা করবে সেটা মেনে নেব, তো ওদের কোনো সাহায্যের দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল না? ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। আল্লাহর প্রত্যাদেশ এসে আগুনকে নিভিয়ে দিয়েছিল, আর আমাদের বিনা আগুনে গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। কত মুসলিমকে পুড়িয়ে দেওয়া হলো, কত মসজিদকে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হলো, কত মুসলিমকে দাড়ি ধরে অপমান করা হলো, গাছে বেঁধে জয় শ্রীরাম বলানো হচ্ছে। আমরা ছোট ইমানের লোক নন, দেশের সম্প্রীতি বজায় রাখি আমরা। সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না। हिंदू का पहला हरूफ है, मुसलमान का पहला हरूफ मीम है, और मीम मिलकर के हम है तो हिंदुस्तान है। আমরা দেশীয় হিন্দু যারা যারা আমরা দেশকে গড়েছি রক্ত দিয়ে, আমাদের মধ্যে আপোষিং বন্ধুস্থালী সম্প্রীতি বজায় আছে। কোথায় থেকে তুমি উড়ে উখড়ে এসেছো? আজকে দেশের প্রধানমন্ত্রী সে এনআরসির নিজের কাগজ দেখাতে পারে না, আমাদের উপর চাপ সৃষ্টি করে তুমি আমার কাগজ দেখতে চাও। দেখো দেখো কাগজ, দেখো আমাদের জন্মসূত্র কোথা থেকে এসছে। আমাদের কোনো মুসলিম ছেলে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলাম ভালো মানে না, তবে এতটুকু ঈমান আছে, কোনো মন্দির আছে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। জনগণের প্রতিনিধি হয়ে মিঠুন চক্রবর্তীর ছবি গলায় রাখার চেষ্টা করেছে মুসলিম সম্প্রদায়ের যুবকরা। আজকে কিছুদিন আগে